সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এখানে আমি লাউ শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে করে দেখাবো লাউ শাক দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি। এখানে পুঁটি মাছটা আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর লাউ শাকের মধ্যে দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিব আদা রসুন বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিব কাঁচামরিচ আমি 4টা নিয়েছি, ফালি করে দিয়েছি। এরপর দিব হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো 1/2 চা চামচ, মরিচ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়েছি রান্নার তেল। এরপর সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব, হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। দেখুন আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি, মশলাটা ভালোভাবে শাকের গায়ে লেগে গেছে। এরপর দিয়ে দিব পুঁটি মাছ। মাছ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপর বসিয়ে দিব। ঢাকনা খুলে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে আবার মাছ ভেঙে যাবে। এই জন্য আমি ধীরে ধীরে নেড়ে দিচ্ছি। আপু এবং ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে শেয়ার করে রাখবেন, এতে করে আমি অনেক উপকৃত হব। এর মাঝে 2-3 বার আমি নেড়ে দিয়েছি। দেখুন কাঁঠালের বিচিটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, এদিকে পানিটাও শুকিয়ে গিয়েছে। আমার রান্নাটা এখন কমপ্লিট। আমি এই পর্যায়ে চুলা অফ করে দিয়ে নামিয়ে নিব। কত সহজে রান্নাটা করে ফেললাম। এইভাবে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, আপনাদের ভালো লাগবে। আর এই রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।